নমস্কার বন্ধুরা, আমরা ফিরে এসেছি আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকের আমাদের এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিছু নিযুক্তি বের করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি দেখে নেব তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তোমাদের বয়স সীমা কত বলা হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের বেতন কত দেওয়া হবে। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা নতুন দর্শক বন্ধু আমার চ্যানেলে এসছো, সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। সেই ক্ষেত্রে তোমরা নতুনত্ব আপ টু ডেট সবসময় আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, WTL ওয়েবেল টেকনোলজি লিমিটেড। এই ক্ষেত্রে তোমরা জানো বাংলা সহায়তা কেন্দ্রে এর আগেও ভ্যাকেন্সি বেরিয়েছে। সেই ক্ষেত্রে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমেই তোমাদের বাংলা সহায়তা কেন্দ্র রিক্রুটমেন্ট করা হয়, এর আগেও করা হয়েছে। সেই ক্ষেত্রে চলো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এরপর আমরা দেখে নেব তোমাদের কি নোটিশ দেওয়া হয়েছে, তোমরা কিভাবে আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটর পদে। চলো তাহলে আমরা সরাসরি দেখে নেব। দেখো আমরা ক্যারিয়ার সেকশনে চলে এসেছি। সেই ক্ষেত্রে কারেন্ট ওপেনিং এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো দেওয়া রয়েছে জব ভ্যাকেন্সি। সেই ক্ষেত্রে দেখো আমি ডাউনলোড করে নেব সরাসরি। দেখো আমরা নোটিশ ডাউনলোড করে নিয়েছি। সেই ক্ষেত্রে দেখো আমরা সরাসরি নোটিশে চলে আসবো। দেখো এখানে দেওয়া রয়েছে দেখো ডাটা এন্ট্রি অপারেটর। সেই ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি রয়েছে মাত্র 3টি, খুবই সামান্য ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে বয়স সীমা দেওয়া হয়েছে 40 বছরের মধ্যে যারা পড়ছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন, তার সাথে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। তার সাথে দেখো এক্সপিরিয়েন্স বলা হয়েছে। এখানে এক্সপিরিয়েন্স বলতে কি তোমাদের নর্মাল কম্পিউটার চালাতে জানতে হবে। তারপরে দেখো নর্মাল ডাটা এন্ট্রি একটুখানি জানতে হবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারনেট ইউজ করা জানতে হবে কম্পিউটারে। তারপরে এখানে বলা হয়েছে দেখো ওয়ার্ড আর এক্সেলের তোমাদের একটু নলেজ অবশ্যই থাকতে হবে। দেখো তোমাদের বেতন বলা হয়েছে দেখো 25,000। সেই ক্ষেত্রে দেখো এখানে 2 বছরের জন্য তোমাদেরকে নেওয়া হবে। তারপরে এটা তোমার পারফরমেন্সের উপরে, এরপরে তোমার পারফরমেন্সের উপরে বেসড করে এটাকে পরে রিনিউ করে দেওয়া হবে। তারপরে দেখো এর সঙ্গে আরও অন্যান্য রিক্রুটমেন্ট বের করা হয়েছে। দেখো এর সঙ্গে আরও অন্য পদেও নেওয়া হয়েছে। দেখো এখানে দেওয়া রয়েছে দেখো সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এই ক্ষেত্রে দেখো 2খানা ভ্যাকেন্সি রয়েছে। বয়স দেখো দেওয়া হয়েছে ম্যাক্সিমাম বয়স 40 বছর। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে দেখো ফার্স্ট ক্লাস MCA और ফার্স্ট ক্লাস BE BTech MC MSc ইন কম্পিউটার সায়েন্স IT और ইকুইভ্যালেন্ট। সেই ক্ষেত্রে দেখো এখানে বেশ কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তাদের দেখো এখানে বেতন বলা হয়েছে 75,000, তাদেরকে 1 বছরের জন্য নেওয়া হবে। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এই ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি একটা রয়েছে। এখানে ম্যাক্সিমাম বয়স দেখো 36 বছর দেওয়া রয়েছে। দেখো ফুল টাইম 4 ইয়ার BE BTech और MCA ফুল টাইম ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যাপ্রুভড বাই AICTE। দেখো তার সাথে অনেক কটাই, তার সঙ্গে দেখো বেশ ভালোই তোমাদের এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে। তাদের দেখো এখানে সরাসরি 75,000 টাকা বেতন দেওয়া হবে। দেখো তারপর এখানে বলা হয়েছে 2 বছরের জন্য তাদেরকে নেওয়া হবে। তাদের পারফরমেন্স দেখে তারপরে তাদেরকে পরে আবার রিনিউ করে দেওয়া হবে। তারপরে এখানে দেখো আবার দেওয়া রয়েছে দেখো সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, একটা ভ্যাকেন্সি রয়েছে। ম্যাক্সিমাম বয়স 40 বছর এখানে দেওয়া হয়েছে। দেখো কোয়ালিফিকেশন কি বলা হয়েছে ফার্স্ট ক্লাস BE BTech ইন কম্পিউটার সায়েন্স IT और ফার্স্ট ক্লাস ইন MCA और ফার্স্ট ক্লাস ইন MSc ইন IT কম্পিউটার সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। সেই ক্ষেত্রে দেখো বেশ এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে। দেখো বেতন এখানে দেওয়া হয়েছে 75,000, 2 বছরের জন্য তাদেরকে নেওয়া হবে। চলো এরপর সরাসরি আমরা দেখে নেব তোমরা কিভাবে এটা আবেদন করবে। সেই ক্ষেত্রে দেখো অনলাইন আবেদন করার কোনো সিস্টেম নেই। সেই ক্ষেত্রে তোমাদেরকে ফর্ম দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে দেখো তোমাদের ফর্ম অফলাইন ফর্ম দেওয়া রয়েছে। এই ফর্মটা তোমরা ফিল করবে। দেখো 2টি পেজের তোমাদের ফর্ম রয়েছে। এই ফর্মটি ফিল করে তোমাদেরকে সরাসরি এই মেল আইডিতে মেল করে দিতে হবে। দেখো মেল আইডি এখানে দেওয়া আছে দেখো career@wtl.co.in। সরাসরি তোমরা এই মেল আইডিতে মেল করে দিতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট দেওয়া রয়েছে দেখো 31/8/2023। দেখো এরপরে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ফর ইন্টারভিউ অনলি অন দ্য বেসিস অফ ইনফরমেশন প্রোভাইডেড বাই দেম ইন দ্য অ্যাপ্লিকেশন।
সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান দেখেই তোমাদেরকে ইন্টারভিউতে সরাসরি ডেকে নেওয়া হবে। দেখো তারপর এখানে বলা হচ্ছে কল লেটার ফর ইন্টারভিউ উইল বি সেন্ড বাই ইমেল অনলি। সেই ক্ষেত্রে তোমরা নিজের ইমেল অবশ্যই কারেক্ট ভালো মতো দেবে। সেই ক্ষেত্রে তোমরা ইমেল আইডিটা কেয়ারফুলি নিজের অবশ্যই ভালো মতো দেবে। দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাটটা ঠিক এইভাবে রয়েছে। দেখো নেম অফ দ্য পোস্ট ফর অ্যাপ্লাইড ইন ব্লক লেটার। সেই ক্ষেত্রে তোমরা এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা এখানে তোমরা দিয়ে দেবে। তারপর দেখো তোমরা এখানে নিজের একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করে দেবে। দেখো তোমরা নেম দিয়ে দেবে ব্লক লেটার মানে বড় হাতের। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছে নেম অফ ফাদার বা হাজব্যান্ড, সেই ক্ষেত্রে তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে দেখো তোমরা এখানে নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবে। এখান থেকে তোমরা নিজের জেন্ডার, মেল হলে এম, ফিমেল হলে এফ শর্টে লিখে দেবে। দেখো তোমরা এখান থেকে নিজের ন্যাশনালিটি বেছে নেবে। ডমিসাইল তোমরা দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে থাকো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল দিয়ে দেবে। তারপরে দেখো এখানে রিলিজিয়ন তোমরা নিজের ধর্ম দিয়ে দেবে, তোমরা নিজের কাস্ট দিয়ে দেবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে প্রেজেন্ট অকুপেশন, যদি তোমার থাকে সেই ক্ষেত্রে দেবে, না থাকলে দেবে না। তারপর দেখো এখানে বলা হয়েছে তোমার অ্যাড্রেস ফর কমিউনিকেশান, সেই ক্ষেত্রে তোমরা এখানে নিজের ফুল অ্যাড্রেস দিয়ে দেবে। দেখো তোমরা এখানে নিজের ইমেল আইডি সঠিকভাবে দেবে, কারণ তোমাদের সেই ইমেল আইডিতেই তোমাদের অ্যাডমিট পাঠানো হবে। তারপরে দেখো এখানে তোমরা সরাসরি মোবাইল নাম্বার দিয়ে দেবে। তারপরে দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দিতে হবে। দেখো এখানে এক্সামিনেশান এই খোপে তোমরা দিয়ে দেবে মাধ্যমিক, মানে তোমাদের পরপর কোয়ালিফিকেশান দিতে হবে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান এইভাবে তোমরা ফিল করে দেবে। তো প্রথম দেখো এক্সামিনেশান সেটা তোমরা 10th বা মাধ্যমিক লিখে দেবে। এখানে ধরো মাধ্যমিকের তোমরা বোর্ড দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং কোন সালে মাধ্যমিক পাস করেছিলে সেটা দিয়ে দেবে। তারপর দেখো সাবজেক্ট টেকেন, যদি তোমরা সাবজেক্ট টেকেন অল লিখে দিতে পারো সেটাও চলবে। তোমরা সাবজেক্ট টেকেনের বক্সে দেখো অল লিখে দেবে, কারণ তোমাদের এখানে সব কটা সাবজেক্ট লেখার তোমরা জায়গাও পাবে না। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে পার্সেন্টেজ বা গ্রেড, তোমরা সেটা দিয়ে দেবে। তারপর দ্বিতীয় বক্সে তোমাদের উচ্চ মাধ্যমিকের এখানে হায়ার সেকেন্ডারি বা 12th লিখে দেবে, বোর্ড দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট আর্টস বা সায়েন্স স্ট্রিম অনুযায়ী দিয়ে দেবে। তারপর দেখো এখানে পার্সেন্টেজ দিয়ে দেবে। তারপর সেম নিচে দেখো গ্র্যাজুয়েশন দিয়ে দেবে, ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং দিয়ে দেবে, সাবজেক্ট টেকেন দিয়ে দেবে, পার্সেন্টেজ বা গ্রেড দিয়ে দেবে। তারপর দেখো এখানে নিচে পয়েন্ট দেওয়া রয়েছে, দেখো ইনক্লোজ অ্যাটেস্টেড কপিজ অফ অল মার্কশিট অ্যান্ড টেস্টিমোনিয়ালস স্ক্যান কপি। সেই ক্ষেত্রে দেখো তোমাদেরকে তোমরা যেই মার্কশিট বা সার্টিফিকেট দেবে সেটায় তোমরা অবশ্যই জেরক্স করে নিজের সেলফ অ্যাটেস্টেড করবে, আর সেটা অবশ্যই স্ক্যান করে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই পাঠাতে হবে। দেখো পরে স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসবো। যদি তোমরা এখন প্রেজেন্টে কোনো কাজ করছো সেই ক্ষেত্রে তার ডিটেলসটা তোমরা এখানে নিচেই বক্সে ফিল করে দিতে পারবে। আর যদি তোমরা কোনো কিছু করছো না সেই ক্ষেত্রে এটা ফিল করার কোনো দরকার নেই, তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। দেখো তোমাদের ডেট, সিগনেচার, নাম এখানে লিখে দেবে। এরপরে সরাসরি তোমাদেরকে এই দুটো ফর্ম স্ক্যান করে নিতে হবে, আর তার সঙ্গে আমি যে ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই স্ক্যান করে নেবে। তারপর যে মেল আইডি দেওয়া রয়েছে তোমরা সরাসরি এই মেল আইডিতে মেল করে দেবে। 31/8/2023 এই ডেটের আগে তোমাদেরকে মেল করে দিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।